সরস্বতী পুজোর দিন বিকেলে রণক্ষেত্র ত্রিপুরার কৈলাসহর শাসক দলের দুই গোষ্ঠীর কাজিয়ার অভিযোগ। পরিস্থিতি বাগিয়ে আনতে পুলিশের শূন্যে গুলিবর্ষণ এবং লাঠিচার্জ। ঘটনায় আহত বেশ কয়েকজন। দুই গোষ্ঠীর রেষারেষির জেরে এই ঘটনা বলে অভিযোগ। শুক্রবার অর্থাৎ সরস্বতী পুজোর বিকেলে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার কৈলাসহরের কাতল দিঘির পাড় এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মুহূর্তের মধ্যেই এলাকা রূপ নেয় রণক্ষেত্রের। রাজপথে চলে চেয়ার ভাঙচুর, ইটপাটকেল ছোড়া থেকে বিজেপির অফিসে আক্রমণকারী এবং আক্রান্তরা সকলেই বিজেপি বলেই অভিযোগ। এখানে দাল লাঠি লইয়া এখানে আড্ডা জমাইতেছে, ইফটিজিং করতেছে। আইসি এখানে প্রতিবাদ করতাম, পাশে একটা দুর্গাপূজা হইতেছে। গতকালকে রাত্রের থেকে তারা যন্ত্রণা করতেছে। আমরা রাত্রেও একবার আইয়া গেছি, আজকে আওয়ার পরে দেখি তারা এখানে দাল লাঠি লইয়া পুরা প্রতিবাদ করা আক্রমণ করা আরম্ভ করছে। স্বাভাবিকভাবেই কেন আমরা অনেকেই দেখায় আমার এখানেও লাগছে। তো এখন প্রশাসনের একটা আইসে লোক আইসে দেখা যাক কিতা হয়। হ্যাঁ, এরা নাম দাম তো চিনি, এরা সবরে তো চিনি হই দিব, কমপ্লেন তো হইব। নাম দাম সব প্রত্যেকটারই চিন্তা রাখা হয়েছে, কারণে ছাড়া হইতো না। অনেকে কইতাছেন আপনারা যুব মোর্চার সভাপতি নাকি এখানে জড়িত। দেখা যাক না কে কে বাইরে আছে, তো ফুটেজের মধ্যে সবকিছু আছে, সবার নাম আছে, কারণে ছাড়িয়া কথা বলা যাইতো না। কাতল দিঘির পাড়ে শাসক দলের একটি অঘোষিত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। অগ্নিসংযোগের পরেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শাসক দলেরই দুই গোষ্ঠীর রেষারেষিতে এই ঘটনা বলে অভিযোগ কংগ্রেসের। যুব মোর্চার বিজেপির সভাপতি অরূপ ধর, সেও এখানে ঘাঁটি গেড়ে আছে অনেকদিন যাবৎ। দুই পক্ষে মারপিট হলো এবং উত্তেজনা বিরাজ করছে। মানুষ পথচারীরা ভীত সন্তোষে পালিয়েছে, পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে ট্যাকেল করার জন্য। এবং এমন দিন, সরস্বতী পূজার দিন, সমস্ত স্কুল কলেজে পূজা চলছে, সেখানে ফাংশন চলছে। এর মধ্যে এরকম একটা শাসক পার্টির দুইটা গ্রুপে মারপিট ফলে আজকে সরস্বতী পূজার আনন্দ ম্লান হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ এবং পরে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুটতে হয় পুলিশকে। এরপরই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। साथ ही साथ पुलिस ने एक्शन लिया है, उसमें लाठीचार्ज भी किया और मॉब को इमीडिएटली डिस्पर्स कर दिया गया। हमने एक सुमोटो केस लिया है और उसमें जो है फर्दर इन्वेस्टिगेशन किया जा रहा है और उसके बाद में जो भी दोषी होगा उसको निश्चित तौर पर हम इंश्योर करेंगे कि उसको सजा मिले। वहाँ पर दो ग्रुप थे, उनके बीच में जो झगड़ा हुआ है, उनके बीच में जब झगड़ा हुआ तो साथ ही साथ पुलिस ने इंटरवीन किया और वहाँ पर शांति व्यवस्था को बनाए रखा। एयर में उन्होंने फायर ओपन किया वहाँ पर जो OCPS थे उस टाइम पर सिचुएशन को देखते हुए, लेकिन उसमें कोई इंजरी या किसी को कुछ नहीं हुआ। কৈলাসহরের ঘটনায় অভিযুক্ত কাউকেই ছাড়া হবে না, স্পষ্ট বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। তো যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে কাউকে কিন্তু ছাড়া হবে না। এগুলো তো আমি একটু আগে বললাম যে ওদের ব্রেনেরও এখন যে ওদের যেভাবে এতদিনের কালচার চলে এসছে, এখন এর থেকে মুক্ত হতে পারে করতে হবে। কিন্তু এলাকার কংগ্রেস বিধায়ক তো বলছে এটা মানে দুই বিজেপির এই। আমি বলছি তো যা খবর তো আমার কাছে এসছে, ওটা তো পলিটিক্যালি বলছে, আমি তো পলিটিক্যালি বলছি না, আমি তো ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি। আর এখানে মধ্যে রাজনীতি না নিয়ে আসাই ভালো। একটা ঘটনা ঘটেছে, যেই করে থাকুক সেইভাবে তাকে আমরা মানে আইনের যে শাসন, সেই আইনের শাসন নিয়ে। পুলিশে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। নতুন করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রেখে চলেছে প্রশাসন। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য এবং সুদীপ নাথের রিপোর্ট, NK TV বাংলা।